আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 8.1। গত ক্লাসে আমরা উদাহরণ 3 নং করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আমরা উপপাদ্য 17 নং আলোচনা করব। উপপাদ্য 17 আমাদের ছিল বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে, এটা আমাদের কি বৃত্তের কেন্দ্র কি ও, এবং কি এবি একটা হতেছে কি এবি একটা হতেছে আমাদের জে। এখন আমাদের কি বলছে, এই ও বিন্দু অর্থাৎ এই এবি রেখাংশের মধ্যবিন্দু এম, এই ও এম রশ্মি এবি রশ্মির উপর কি লম্ব, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা আগে ব্যাখ্যাটা বলি, তারপর আমরা ব্যাখ্যাটা লিখব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে ব্যাস নয় এমন একটি যে এবি, অর্থাৎ এবি ব্যাস নয় একটি কি যে। ঠিক আছে, আমরা এরকমভাবে বলতে পারি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি যে। ঠিক আছে, এবং এম জে এর কি মধ্যবিন্দু, ও এম যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এম লম্ব কি এবি। অর্থাৎ আমরা যদি এই ও এম রেখাংশটা এবি এর উপর লম্ব হবে, সোজা কথা এটা আমরা প্রমাণ করব। তাহলে আমাদের এইখানটা অঙ্কন ছোট্ট একটু ব্যাখ্যা আছে, সেটা হলো কি ও কমা এ এবং ও কমা বি আমরা যোগ করলে এইখানটায় আমরা যখন প্রমাণে যাব তখন আমরা এখানে দেখতে পাচ্ছি এ ও এম অথবা কি ও এ এম এবং কত ও বি এম দুটি ত্রিভুজ সংগঠিত হয়েছে। আমরা কি লিখতে পারি, ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এ আমরা কি লিখতে পারি, এ এম সমান সমান কত বি এম। কেন আমরা লিখব, এম হইতেছে এ বি রেখাংশের মধ্যবিন্দু। আবার কি লিখতে পারি, ও এ সমান সমান কত ও বি। কেন লিখলাম এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, ও বিটাও কি বৃত্তের ব্যাসার্ধ। আমরা লিখতে পারি উভয়ে কি একই বৃত্তের ব্যাসার্ধ। যদি কোনো ত্রিভুজের এই দুই বাহু যে কোনো দুই বাহু সমান হয়, তাহলে পরের বাহুটাও কি হয় সমান হয়। এবং কি ও এম সমান সমান ও এম, কেননা ও এমটা হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারি ও এম এ কোণ সমান সমান ও এম বি কোণ। এই কোণদ্বয় কী হবে, সমান হবে। যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণদ্বয় কি একই রেখার উপর দুইটি কোণ, সেই জন্য বলা হয়েছে কি রৈখিক যুগল কোণ, এবং এদের পরিমাণও কি সমান। সুতরাং আমরা লিখতে পারি ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান সমান কত 90 ডিগ্রি বা এক সমকোণ। অতএব ও এম লম্ব কত এ বি। এই জিনিসটাই এখন আমরা ব্যাখ্যা করব। যেহেতু আমরা এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলোর আমরা একটা করে নাম দেব, সেহেতু আমরা সর্বপ্রথম কি লিখব, বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি যে। অর্থাৎ আমরা জানি যে বলে
বৃত্তের কেন্দ্রগামী যে সরলরেখাটা হয় এটাকে আমরা কি বলি, জ্যা বলি। কিন্তু এটা তো আমাদের বৃত্তের কেন্দ্র দিয়ে জানি। বৃত্তের কেন্দ্র ব্যতীত এই বৃত্তের মধ্যে যতগুলো সরলরেখা হবে, যদি এদিক থেকে এদিকে হয়, এগুলো সবগুলোকে আমরা জ্যা বলতে পারি। তাহলে এবি ব্যাস নয় এমন একটি জ্যা, এমন একটি কি জ্যা। এম এ বি রেখাংশের মধ্যবিন্দু, ও কমা এম যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি। তাহলে এটা আমরা কি প্রমাণ করব। অঙ্কনে এসে আমরা কি করব, এই বিন্দুগুলো আমরা যোগ করব। অঙ্কন ও কমা এ ও কমা বি যোগ করি। ও কমা এ ও কমা বি যোগ করি। এখন আমরা প্রমাণে যাব। প্রমাণে আমরা কি দিতে পারি, আমরা যখন ও কমা এ আর ও কমা বি যোগ করছি তখন কি হয়েছে, এই দুটা ত্রিভুজ হয়েছে। ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এ আমরা কি লিখতে পারি, এ এম সমান কত, বি এম। কেন, এম এ বি এর মধ্যবিন্দু। এরপর আমরা কি দিতে পারি, ও এ সমান ও বি। কেন, একই বৃত্তের কি ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এরপর আমাদের কি হয়েছে, এটা হয়ে ও এমটা কি, ও এম সমান সমান ও এম সাধারণ বাহু, এবং ও এম সমান সমান কি, ও এম কি, এটা আমরা লিখব কি সাধারণ বাহু। তাহলে আমরা কি লিখতে পারি, সবগুলো দুইটা ত্রিভুজের সব বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটা কি সর্বসম। অতএব ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং কি ও এম এ কোণ সমান কত, ও এম বি কোণ। এখন আমরা লিখতে পারি, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান, সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান কত, এক সমকোণ।
অতএব কি ও এম লম্ব এ বি প্রমাণিত। আমি ব্যাখ্যাটা আরেকবার রিপ্লাই করতেছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি জে ও কমা এম যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি। অঙ্কনে আমরা কি করছি, ও কমা এ ও কমা বি যোগ করি। প্রমাণে আমরা দেখলাম ও এ এম এবং কত ও বি এম দুটি ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজদ্বয়ের মধ্যে এ এম বাহু সমান সমান বি এম বাহু, কেননা এম এ বি এর মধ্যবিন্দু, এই কারণে এ এম সমান কত বি এম। আবার ও এ সমান ও বি, ও এ আর ও বি উভয়ে একই ত্রিভুজের কি ব্যাসার্ধ, এবং ও এম সমান ও এম, ওইটা কি ও এমটা কি উভয় ত্রিভুজের সাধারণ বাহু। অতএব ও এম এ কোণ সমান কত ও এ বি কোণ। আমরা কি লিখতে পারি, ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। তাহলে আমাদের এই কোণ আর এই কোণও কী হবে, সমান হবে। অতএব আমরা কি লিখতে পারি, ও এম এ কোণ সমান ও এম বি কোণ। যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং প্রত্যেকের পরিমাণ সমান, অর্থাৎ কোণদ্বয় সমান, সুতরাং আমরা কি লিখতে পারি, ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান কত, এক সমকোণ। যদি এক সমকোণ হয় অর্থাৎ কি হয়, এটা লম্ব হয়ে গেছে। অতএব ও এম লম্ব এ বি প্রমাণিত। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। আল্লাহ হাফিজ।